আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো বান্দা, কোনো বান্দি, কোনো নর, কোনো নারী, কোনো যুবক, কোনো যুবতী, কোনো বৃদ্ধ, কোনো বৃদ্ধা, কোনো কিশোর, কোনো কিশোরী যাই হোক না কেন, আল্লাহর বান্দা যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন সিয়াম, যাবতীয় পাপ কাজ থেকে, অশ্লীল কাজ, অশ্লীল কথা, পাপ কাজ, অন্যায় কাজ, সব কিছু থেকে বিরত থাকা। সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সব কিছু থেকে বিরত থাকতে হবে। এমনকি নিজের স্ত্রী থেকেও বিরত থাকতে হবে। এক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, লাইসা সিয়াম, সিয়াম নয়, সিয়ামটা এমন নয়, মানে রোজাটা এমন নয়, মান আকালা ওয়াশারাবা, মানে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকাই সিয়াম নয়। ফাইন্না সিয়াম, নিশ্চয় সিয়াম ওটাই, মিনাল লাগবি ওয়ার রাফাস, অশ্লীল কথা, অশ্লীল বাক্য, অনর্থক কথা, অশ্লীল কাজ কর্ম থেকে বিরত থাকাই হচ্ছে সিয়াম। আমাদের কোনো পরিবর্তন নাই, জীবনে বেশ কয়েকটি রমাদান চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি, পরেজগার হতে পারো। আপনার জীবনের বয়স, আমার জীবনের যে বয়স, এই বয়সে কতগুলি সিয়াম, কতগুলি রমাদান আমরা পাড়ি দিয়েছি। 30 থেকে শুরু করে 60-70 বছর বয়স যাদের রয়েছে, জীবনে কতবার সিয়াম আসলো আর গেল, কতবার সিয়াম আমরা পালন করেছি। আল্লাহ রাসূল বলছেন, এই সিয়াম তোমাকে যদি মিথ্যা এবং অন্যায় পাপ থেকে বিরত রাখতে না পারে, অনর্থক কথা থেকে যদি তোমাকে বিরত রাখতে না পারে, তাহলে এটা সিয়াম নয়। খাওয়া বন্ধ করা, পান বন্ধ করার নাম সিয়াম নয়। আপনাকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, এটাই হচ্ছে সিয়াম। এই সিয়াম পালন করার বিধান আল্লাহ দিয়েছেন এই রমাদান মাসে। এই সিয়ামের বিনিময়ে যদি আমরা কিছু নিতে না পারি, এটাও আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাদেরকে হতভাগা করেছেন, আল্লাহ রাসূল তাদেরকে বিতাড়িত করেছেন। এই মাস, যে মাসে বর্তমানে আমরা অবস্থান করছি, আপনার কাছে মনে হচ্ছে শুধু সারাদিন সিয়াম পালন করবো আর তারাবি পড়বো, আর যা কাজ আমার যা ভেতরে রয়েছে এগুলো থেকেই যাবে, এটা যদি সিয়াম মনে, রমজান শিক্ষা মনে করেন, তাহলে আপনি এখনো মানে মূর্খের স্বর্গে বসবাস করছেন। এত ডিজিটাল যুগ, এত পরিবর্তন, কিন্তু আমাদের ঈমান আকীদার পরিবর্তন হয়নি। বলছিলাম, আপনার জীবন এবং আমার জীবন থেকে কতগুলি সিয়াম অতিবাহিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেন তোমরা মুত্তাকি এবং পরেজগার হতে পারো। মুত্তাকি পরেজগার হতে গেলে আপনাকে বারবার, আমাকে বারবার তাগিদ দিচ্ছেন আল্লাহ, এবং আমাদেরকে বারবার সুযোগ দিচ্ছেন, এই রমাদান মাস, এই মাসে তোমাকে মুত্তাকি এবং পরেজগার হতে হবে। এই রমাদান মাসে তোমাকে তোমার পাপ থেকে মুক্ত হতে হবে। এমন একটা মাস, সেই মাসে আপনি আমি মানে অবস্থান করছি, যে মাসে ফরজিয়ত হুকুমটাই হচ্ছে সিয়াম পালন করা। এবার আসুন, সিয়াম যদি আমরা পালন করি, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন, সেই বিষয়ে আল্লাহ রাসূল বলছেন। 3টি হাদিস শুধু আমি বাংলা অনুবাদ বলি। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোনো বান্দা, কোনো বান্দি, কোনো নর, কোনো নারী, কোনো যুবক, কোনো যুবতী, কোনো বৃদ্ধ, কোনো বৃদ্ধা, কোনো কিশোর, কোনো কিশোরী যাই হোক না কেন, আল্লাহর বান্দা যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন সিয়াম পালন করে, অনলি ওয়ান ডে,
মাত্র একদিন কেউ যদি একটা সিয়াম পালন করে, কিসের উদ্দেশ্যে? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। কোনো ব্যক্তি, কোনো নর, কোনো নারী, কোনো মুসলমান যদি একটা সিয়াম পালন করে, আল্লাহ রাসূল বলছেন তার থেকে জাহান্নামটাকে 70 বছরের পথ দূরে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, কোনো ব্যক্তি যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি রাখার জন্য, করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য, সন্তুষ্ট করার জন্য একটা দিন সিয়াম পালন করে, আল্লাহ রাসূল বলছেন 100 বছরের পথ তাকে দূরে রাখবেন। কোথায় থেকে? জাহান্নাম থেকে 100 বছরের পথ হতে তাকে দূরে রাখবেন। এটা হচ্ছে 2 নম্বর হাদিস বললাম। 3 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কেউ যদি একটা সিয়াম পালন করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন এই যে আসমান আর জমিন যতটুকু ব্যবধান রয়েছে, আপনি এখন মাপতে পারেন, আপনার কাছে ক্যালকুলেটর থাকতে পারে, আপনার কাছে মাপার যন্ত্র থাকতে পারে, আপনি আজকে মাপবেন এখান থেকে, এই বর্তমানে এই শেরপুর থেকে প্রথম আসমানে আপনি ধরেন এর দূরত্ব কতটুকু, এতটুকু দূরত্ব আপনার এবং আমার থেকে যদি আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশি রাখার জন্য, সন্তুষ্টি আল্লাহর জন্য, একমাত্র লিল্লাহিয়াত যদি আমরা একটা দিন সিয়াম পালন করি, তাহলে জাহান্নাম থেকে এত দূর পর্যন্ত আমাদেরকে দূরে রাখবেন। বলুন সুবহানাল্লাহ।